প্রচুর গরম পড়ছে আজকে। মা এসি রিমোটটা কই? হ্যাঁ এসি রিমোটটা দাও দুটো। এসি রিমোট আমি সারে থুইছি। গরমের মধ্যে কেউ এসি রিমোট সারে থাকে? সারবো না। এই কারেন্টের বিল উঠে কত, এই এগুলো বিল উঠে আমি দিতে পারি না। বিল 2 মাসের বিল জমা হয়ে গেছে, আবার কারেন্ট কেটে দিবে। আমার পাখার হাওয়া খাচ্ছে, আমি ফ্যান চালাই না। সারাদিন এসি চালাইয়া ফ্যান চালাইয়া, আর যখন আমি আইছি তখন তোমার কারেন্টের বিল উঠবে না, আর তখন তুমি পাখা দিয়ে হাওয়া খাচ্ছ। তাই কি তো পাখা দিয়ে হাওয়া খাচ্ছি না? আবার কত তাই কি? তাই কি কত? এটা তাই কি কত প্রশ্ন করলাম আমি? তুই এসে হাওয়া খাইতে আইছিস মানে কি কি বড় সাহস তোর, এত বড়? ওরে বাবা, এসিটা লাগাইছো কিসের জন্য? তাই এসে হাওয়া খাবো না? লাগাবো না, নিচে থেকে কষ্ট করে আর ফুকের তলা এসি লাগাই খাও সারা 6 মাস এসির হাওয়া খাও, আর কয়েক মিনিটে তুমি আমি এসির হাওয়া খাইতেছি, তাতে তোমার কম পড়েছে? তাতে আমার কম হয়েছে? বাবা কষ্ট করে কিনছে, আমারে হাওয়া খাওয়াইতে নিয়েই কিনছে, এবার তাও তো আমি হাওয়া খাই না, পাখার হাওয়া খাচ্ছি। দেখ কষ্ট করে তোমার জন্যই কিনছে, তাই তোমাকে জন্য কিনছে নাকি? মানুষ একটা বাড়ি এসি কিনলে তারা এক ঘরের মধ্যে সবাই চলে আসে হাওয়া খাওয়ার জন্য। আর মানে তুমি মহারানীর মধ্যে একা একা হাওয়া খাবার, আমরা যতটা কষ্ট করে বেড়াবো, তাই কষ্ট করবি না তুই কি করবি? তুই ইনকাম কর ভালো করে, নিজের কামাই কর। এই এসি ধরবি না, এসি রিমোট ই করবি না, এসি রিমোট থোক। তুই এসি রিমোট থোক, এসির সাথে কোনো খাতে নাই থোক। তুই এসি থোক না। ব্যবহারটা কি? ব্যবহার আমার ওরকমই ব্যবহার। এইটার সাথে কোনো খাতির নেই। তুই আইছিস বস, পাখাটা আমি পাখা দেবো না। নিজের স্বামী যখন তোমার টাকা দিয়ে এসি কিনে তোমার জন্য হাওয়া খাওয়ার জন্য কিনে দেয়, তাহলে আমার স্বামী এই যায় 10 টাকা দিচ্ছে পাখা কেনার জন্য, আমার হাওয়া খাওয়ার জন্য, তোমার জন্য না। ওটা আমার ছেলে। ও তা তোমার ছেলে তো, ওটা আমার শ্বশুর না? শ্বশুর না না, শ্বশুরের ভাগটা তোমার একাই হইতে পারে, আর আমার স্বামীর ভাগ তোমার আবার খায় নাকি? খায় না। তোমার স্বামীর ভাগ তো তোমার স্বামীর ছেলে তোমার স্বামীর ভাগ তো তোমার একা, তাহলে আমার স্বামীর ভাগ আমার একা। ও তাহলে নিজেরটা তো করতে পারলা? ও ওটা তো তোমার স্বামী হয়, তোমার ভাগটা মানে তো আমার স্বামীর ভাগ আমার নিজের না, ছেলে হইলো ওইটা আমার নিজের, আমার ভাগ। আমি পাখা আনছি, তুই পাখা নিয়ে কোন সাহস? কেন না? হ্যাঁ তুই কেমন বউ রে? তোমার লজ্জা করে না? তুমি আমার পাখা হাওয়া খাও, আমি তো এসিটা আমার বড় লজ্জা। সারাটা দিন আমি কাজ করবো, সব করবো, আর তুমি কোনো কাজ না করে তুমি এসির হাওয়া খাবা, কাজ করবো না, তাতে আমি এসির হাওয়া খেতে। তুই দেখছিস আমি এসির হাওয়া খাচ্ছি? আমি তো পাখা দিয়ে হাওয়া খাচ্ছি, আমি ফ্যানও চালাই নাই। কারেন্টের বিল এত দিছিস, আমার ছেলের কইছিস যে হইলে দেও, মারি কিছু দাও, যে কিছু মিলিয়ে দাব দিক। আমি দিতে পারি না, কারেন্ট তো কাটিয়ে দিবে। দিতে পারো না, একেবারে বন্ধ করে দাও না কে? তার মানে আমার চালাও কিসের জন্য? এসি চালাচ্ছি। ও চালাও না, আমি আসতে দেখছো যে আমার পায়ে দাও চলছে, তখন তো ফ্যান বন্ধ করে হাওয়া শুরু। তুই দেখছিস আমি এসি চালাই না? আমি কি উপরে কি এই প্রথম আসলাম নাকি? উপরে আমি মাঝে মধ্যে আসি না, কাজ করতে আসি না, দেখি না তখন এসি চলতেছে? ফালতু কথা কবি না তুই। না, সারাদিন এসি বন্ধ থাকে তো, গরমের মধ্যে তুমি খালি পাকা দিয়ে হাওয়া খেয়ে বেড়াও। পাকা দিয়ে হাওয়া চালাও না, এসি চালাও না। তুই কোন সাহসে তুই আমার ইডে নিলি? তাই কর, কোন সাহসে তুই আমার নিবি? এটা তুই যা নিবি না আইডিয়া। চুপ করে কথা বল না। তুমি খালি আমার সাথেই পাও, আমার থেকে যদি অন্য কেউ আসে তাহলে তুমি কোনোদিনও পারতা না। না পারতো না, তুই আমার পাখা দে না, তুই পাখা দে। তুমি আমার পাখা দে। তুমি যত বড় কথা বলো, তত বড় আমার গায়ে কাজ করবে না। কিছু কাজ করবো না। তুমি যা কথা কইছো না, আমার রাগ হয়ে যাচ্ছে, আমার ওটা সরো সরো। কি তুই উপরে আসবি, দেখিস দেখিস আমি এসি চালাই নাকি? কোনো সময় আমার স্বামীটা আসে না, কোনো সময় আসে না। আসলে আমি কোনোদিন দেখছো আমি এসি খাওয়া খাইছি? আজকে প্রচুর গরম বসে খাইছি, কোনোদিন দেখছো আমি এসে বসে রয়েছি? হ্যাঁ আমি এসি চালাইছি, তুই আমি না, আমি দেখি না তো, আমি দেখি না তো। কেমন তো কলা আমার বড়, আমার একার জন্য কিনছে, আমার একার হাওয়া খাওয়ার জন্য, নিজে মুড়ি তো কলা। আমি তুই যদি ওরকম করতি না, আমি এসির হাওয়া না খাই না, আমি কষ্ট করি, কিন্তু তুই আমার হাতের কাজ কিছুই করে দেস না। ওরে বাবা রে, এত কাজ কি না করে তাহলে মানুষ করে দেস না? দেখি কত কিছু ধোয়া লাগছে আমার আজকে, এগুলো আমার হাত ব্যথা, তাও আমি ধুইছি। তুই আমার না, তুই আমার এসির হাওয়া খাইতে আইছিস? তোমার পরা ব্লাউজ ছাই আমি সব কাচি দেব না, তোমার এগুলো কাচতে হবে না। আমি সব সংসারে কাজ করে তোমাকে সব কাচি দেব। তাই চাও আনছি কি শুনে? তুমি আমার ছেলে নাই, তুমি পুরো খুন খুনাও না যে তোমার তো সব আমার কাচি দিয়া লাগবে। এখন তো কি আম রইছো? সব শাশুড়িরাই বসে সব শাশুড়িরা কখন করে দেয়? তুমি বুড়ো হইছো তা জমের খুন হলে তো তোমার পরে শাড়ি আমি কাচি দিতাম। এখন তো তোমার তো শক্তি বল সবটাই আছে, ওই জন্য কিছু করবি না, তাই তো? কিছু করব না কে? যতটুকু তোমার আমার কেউ শিখাতে হবে না, নিজের ব্র্যান্ডে আমি করছি, কেউ আমার শিখাতে হবে না। মনে জন্মের হিংসা, তুই পাখাটা দিয়ে নিয়ে যাচ্ছিস। সামান্য একটু গরমের মধ্যে হাওয়া খাইতে দিলা না, তারপরে তুমি আমার হিংসা করছো। তুমি আমার হিংসাটা শিখাইছো, তাই আমি পাখাটা নিচ্ছি। তোরে এত সুন্দর ঘর নিচে ঠান্ডা ঘরটা তোরে দিয়েছি, তুই তো নিয়ে নিলি চালাকি করে ঘরটা। তুই আমারে দিছিস, তুই তো আমার উপরে গরমের মধ্যে পাঠাইছিস। হ্যাঁ আমি সিঁড়িটা আমার বয়স আমার ঘরে যাই, তোমার ঘরে আসি। তুমি যদি ওই হিংসার কথা কও, তাহলে তুমি কি না করছো? তোমার ঘরের জন্য তো টাইলস লাগাইছো, ঘরে কত সুন্দর করছো, আমার ঘরে কি করে দিছো? করবো না, আমি তো আগে ছিলাম ওই ঘরে। আমি ছিলাম তো কি করে দিছো? আগে ছিলাম তো পরিষ্কার করে টাইলস লাগাই খুইয়া তারপরে উপরে আসতে পারলা না? আমি তো
বলে আমার উপর যাবো না, আমি সিঁড়ি আর কদিন পর উঠতে পারবো না। সেই তো দেখলি না আমার উপরে উঠে দিলি। উনি বাবা উপরে আসার কি শখ, দুতলায় থাকতে আবার কয় নিচতলায়, অত কোমরে ব্যথা হয় নাই, তাহলে উপর তলায় থাকতে না, তাহলে আমার কাপড় চোপড় কাচবো না কে? ভালো করে আর বেশি করে আমার গলাও কাছে দিও, আমার ছেলে আমার স্বামী। আরে তোমার কাপড় আমি কাচতে যাবো, কত বড় সাহস! তাহলে আবার কও কিসের জন্য? উপরে আইছে শখ, আবার কয় কোমরে ব্যথা, অত শখ, তাহলে কলা না একবার, তাহলে উপরে থাক আমরা নিচে খাই, তাও তো একবারই কলা না। মারা রাজপ্রাসাদ তৈরি করছো, আবার কল যে নিচে থাকতাম না। তুই তো ভালো করিস রে, মুখ ভালো করবো না, কথাগুলো তুমি উঠালে আমি উঠোই নাই, কথাগুলো তুমি শোনার জন্য আমার কইছো তাই আমি করছি। তুই এক সামান্য এসি নিয়ে তুই সামান্য এসি নিয়ে তো তুমি আমার চালাই দিতে পারতা, তুমি যতই না চালাও। আমি তো চালাই না, আমি পাখার হাওয়া খাচ্ছি দেখছিস, আমি তোর তো খাওয়ার দরকার। তুমি শত পাখার হাওয়া খালিও তো তুমি আমার চালাই দিতে পারতা, যে না ও কোনোদিন আসে না, তাহলে আজকে আসে, তাহলে মোর এসিটা চালাই দিই। হ্যাঁ, তুমি আমার পাখা নিয়ে, আমার কিনা পাখা নিয়ে তুমি হাওয়া খাও, আর তুমি আমার এসিটা চালাই দাও না। ও তোমার এই 10 টাকার পাখা, তোমার মনে বাবা তুমি কত হিংসা নিয়ে বাইসে থাকো। তো তুই আমার গায়ে হাত দেখো, যাবো না, তুই আমার গায়ে হাত দেখো, কত বড় সাহস তুই আমার গায়ে হাত দেখো। হিংসা মনে, তোমার আমি রাইন্দা ভাত দেবো, তুমি তোমারটা তুমি রাইন্দা খাবা। আমার তো রান্না করে দেই, তোরা কহানি পয়সা পাস, দেই বাজার করে খা। পয়সা না পাই রাখবো না, খাবো না। দেখ পানে কেমন তোমারটা তুমি রাইন্দা খাও। তখন তো আর কাজে যাবি না। বাড়ি গেলে বসে থাকো, ভাত বাড়ি ডাক দেই, সুন্দর করে ভাত বাড়ি খাইয়ে উঠে চলে আসো। থালা মালা কিছু ধোয়ার নাই তো, তাই কেন হয়ে গেছে? কেন আমি ধুবো? তাই তো শুরু করে গেছে, রাইন্দা খাও, থালা ঠালা ধুইয়ে সব কিছু করো, তাইলে দেখে। তাহলে তুই আমার কিছু ধরবি না, রান্না করে আমি কালকে বাজার করে আনবো, আমি রান্না করবো। তোমার মতো মানুষ নিজে রান্না বাইরে সব কাজ করে খাও, তোমার উচিত। তোমাকে বিটার করে রান্না দেওয়াটা উচিত না। ঠিক আছে, তুই ঘরের মধ্যে থাক না, ঘরের মধ্যে বসে থাক। ঘরের মধ্যে বসে থাকবি বা কি করিস সেটা আমার তুই আমার ঘরেও আসবি না, কোনো আমার ঘর দিয়েও কোনো কাজ করবি না, তুই ঘরের মধ্যেই থাক। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো থাকো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিওটা কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা কেমন লাগলো।